মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের আগত একটি সপ্তাহ 18 অগস্ট টু 24 অগস্ট 24 অগস্ট পর্যন্ত, অর্থাৎ পয়লা ভাদ্র থেকে শুরু করে 7 ভাদ্র পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে। তার কারণ প্রথমত গুরু আপনাদের কেন্দ্রীয় স্থানে উচ্চস্থ হয়েছে এবং এখানে কিন্তু আমরা গুরু বুধের সরস্বতী যোগ দেখব, যেমন 22 তারিখের পর বুধাদিত্য যোগও দেখব। আবার আমরা দেখতে চলেছি মঙ্গল এবং রাহুর নক্ষত্রগত ক্ষেত্র বিনিময়। শনি কিন্তু আপনাদের রাশিধিপতি, তিনি কিন্তু বক্রী হয়েছেন এবং সূর্যের সিংহ সংক্রান্তিও আমরা পরিলক্ষিত করব। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে চাইলে তো এনি টাইম যোগাযোগ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালের 18 অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন, এটি ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসে রাহু থাকছে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে, যেখানে 11 লেখা। শনি মহারাজ রেবতী নক্ষত্রে বক্রী হয়েছেন আপনাদের পরাক্রমের ভাবে। মঙ্গল রাহুর নক্ষত্র আদ্রাতে গোচর করছে অগ্রীণ শত্রুর ভাবে। গুরু কিন্তু বুধেরই নক্ষত্র অশ্লের সাথে বুধের সাথে থাকছে আপনাদের পার্টনারশিপের হাউসে, ম্যারেজের হাউসে। আর বুধ কিন্তু আবার 22 তারিখে রাশি পরিবর্তন করে সূর্যের সাথে সংযুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে অষ্টমে। আর আপনাদের অষ্টমপতি সূর্য স্বগৃহে গোচর করে সিংহ সংক্রান্তি ঘটিয়েছেন। সূর্যকেতু দুটি গ্রহই মঘা নক্ষত্রে গোচর করছে, 5 লেখা থাকলেও এটি আপনাদের 8th হাউস। শুক্র থাকছে ভাগ্যস্থানে, চন্দ্র থাকছে স্বাতি নক্ষত্র দিয়েই শুরু করবে চন্দ্র সপ্তাহটি আপনাদের কর্মস্থান থেকে। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে। প্রথমেই আপনাদেরকে বলবো যে দেখুন, এ সময় কিন্তু আপনাদের জ্ঞান বুদ্ধি বিচার করার ক্ষমতা সবই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন, রিলিজিয়াস আইটেমসের বিজনেস করেন, কাউন্সেলিং কনসালটেন্সির কাজ যারা করেন, বা যারা বিশেষ করে মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করছেন, তাদের জন্য সময়ের সুযোগ কিন্তু দুর্দান্ত পরিলক্ষিত আমরা করছি। অবিবাহিতদের বিবাহের যোগ এ সময় থাকবে, তবে যেহেতু ভাদ্র মাস এ সময় কিন্তু অবশ্যই ম্যারেজ রিলেটেড অনেক নিষেধাজ্ঞাও কিন্তু আছে। একই সাথে আপনাদের আইনি জটিলতা থেকে থাকলে সেখান থেকেও রিলিফ আপনারা প্রাপ্তি করতে পারেন। পার্টনারশিপ ক্রিয়াকলাপে লাভান্বিত আপনারা হবেন। আপনাদের কনফিডেন্স কিন্তু গ্রো করতে চলেছে। ছোট ভাই বোন, বয়সে বড় দাদা দিদি, তাদের সাথে কিন্তু আপনাদের বন্ডিংও এ সবাই কিন্তু বৃদ্ধি পাবে। আয় ইনকামও আপনাদের বাড়বে। আর মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও কিন্তু বাস্তবে রূপদান আপনাদেরকে করতে চলেছে। আর এখানেই অবশ্যই আপনাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব শর্ট ডিস্টেন্স জার্নিকে আপনারা অ্যাভয়েড করতে পারেন, সেটি আপনাদের ক্ষেত্রে বেটার হবে। আর এখানে অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা, বিদেশি ভাষা শিক্ষার যারা করছেন, বা যারা বিশেষ করে কোনো অফবিট জগতে কেরিয়ার করতে চাইছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এবার বেটার পরিগণিত হবে। রিসার্চ মেন্টালিটি আপনাদের মধ্যে বাড়বে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তুলনামূলক আগের থেকে সপ্তাহটি আপনাদের জন্য একটু বেটার থাকবে। তবে ধীরে ধীরে পরিস্থিতি কিন্তু সপ্তাহটি যত এগোতে থাকবে পরিস্থিতি আরও বেটার হওয়া শুরু করবে। একটু ওয়েট আপনাদেরকে করে যেতে হবে। সেপ্টেম্বর মাসের 2 তারিখের পর আপনাদের জন্য সময় সুযোগ কিন্তু আমরা দুর্দান্ত পরিলক্ষিত করছি। শুক্রের মালব্য নামক রাজযোগ, সেখানে আপনারা লাভান্বিত তো হতেই চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না, ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি। কোথায় কি কথা বলছেন একটু ভাবনা চিন্তা করে বলুন। হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার বা হিমোগ্লোবিনের প্রবলেম বা কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে তারা ইমিডিয়েট প্রিকশন নিন। ভিড়ভাট্টা যুক্ত জায়গা আপনারা অ্যাভয়েড করুন। নিজের রুটিনকে, রস্টারকে একটি সঠিক মাত্রা প্রদান করবার চেষ্টা করুন। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। কাউকে যেন টাকা পয়সা ধার দিতে যাবেন না, সেটি ফেরত পাওয়ার চান্স কিন্তু খুবই কম। আর এই সময় আপনাদের উচিত হবে রোগ, ঋণ, শত্রু 3টি ব্যাপারেই একটু সচেতনতা অবলম্বন করে চলা। কাউকে সহজে যেন বিশ্বাস করতে যাবেন না। রাগ জেদ মেজাজকে একটু কন্ট্রোলের মধ্যে রাখুন, তা না হলে কিন্তু এটি আপনার এই বিপরীতে কিন্তু ফলাফল
প্রদান করতে পারে। একই সাথে এ সময় কিন্তু যারা বন্দরবর্তী এলাকা, অরণ্যবর্তী এলাকা, সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করেন এবং পাহাড়ি এলাকায় যারা বসবাস করেন, প্রিকশন নিন। সমুদ্র পাহাড়ে এ সময় ভ্রমণে না যাওয়াটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে। অগ্নিসংযোগ, ফায়ার্স বা এখানে কোনো শক সার্কিট, এই ধরনের ঘটনার মাত্রা কিন্তু বাড়বে। অ্যাক্সিডেন্টের মাত্রাও কিন্তু একটু বাড়বে। আপনার বাড়িতে যদি কোনো ওয়্যার বা তার ঝুলে আছে, ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো জিনিস রিপেয়ারিং করা প্রয়োজন, আপনি ক্যাজুয়ালি নিচ্ছেন, এটি কিন্তু ব্যয়সাধ্য এবং আপনার ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে। ইমিডিয়েট সেগুলি ঠিক করবার চেষ্টা করুন, তা নাহলে সমস্যা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। আর আমরা দেখব যে এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলিও কিন্তু বাড়তে পারে। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেড করেন তাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হবে। তবে আগের তুলনায় এবার আপনারা তুলনামূলক কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট কিন্তু প্রাপ্তি করবেন, কারণ এ সময় কিন্তু বক্রী শনির তৃতীয় দৃষ্টি আপনাদের এখানে থাকলেও শনি যে গৃহে বসে আছে সেই গৃহের অধিপতি কিন্তু গুরু, তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন কেন্দ্রীয় স্থানে। দুর্দান্ত একটি সংযোগ এটি। আর পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে, পিতার কর্মের দিকে নজর দিতে হবে। প্রেমের জ্বরে কাবু হয়ে শিক্ষা জীবনকে ক্ষতিগ্রস্ত যেন হতে দেবেন না, বিশেষ করে যারা কলেজ লাইফে আছেন তাদের জন্য আমি বলছি। আর এখানে আমরা দেখব যে চন্দ্র কিন্তু আপনাদের 18 তারিখ 19 তারিখ এই যে দুদিন কর্মস্থানেই থাকবে। আর এখানে চন্দ্র কর্মস্থানে থাকছে, চন্দ্রের উপরে রাহুরও দৃষ্টি থাকবে। তাহলে কিন্তু আবেগজনিত কারণে মানসিক দুর্বলতা বাড়তে পারে, মানসিকভাবে একটু উদ্বিগ্ন থাকতে পারেন, অ্যাংজাইটি আপনাদের একটু বেড়ে যেতে পারে। চেষ্টা করতে হবে যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য গ্রহণ করবার। এ সময় কর্মক্ষেত্রে তাড়াহুড়ো হটকারিতা করলেই কোনো বিষয়ে কিন্তু এ সময় মারাত্মক ক্ষতি। 20, 21, 22 তারিখ দুপুরবেলা, 20, 21, 22 তারিখ দুপুরবেলা চন্দ্র আপনাদের ভাগ্যস্থানে গোচর করে গিয়ে ভাগ্যের মজবুতিকেই কিন্তু পরিলক্ষিত করাবে। একই সাথে যারা ট্রেডার আছেন তাদের জন্য তুলনামূলক এ সময় কিন্তু ভালো। তবে এ সময় কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলি কিন্তু আরও বাড়তে পারে। কারোর ক্ষেত্রে গলা খুসখুস করা, সর্দি কাশির প্রবলেমও কিন্তু এ সময় একটু অতিরিক্ত ধরা দিতে পারে। একটু নজর কিন্তু প্রদান করে চলতে হবে আমাদের প্রত্যেককেই। আর এখানে আমরা যেটা দেখতে পাবো 22 তারিখ দুপুরবেলার পর থেকে 24 তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা আধ্যাত্মিক চিন্তন চেতনায় কিন্তু নিমজ্জিত হতে চলেছেন। বাজেট খরচকে একটু নিয়ন্ত্রণের মধ্যে আপনাদেরকে রাখতে হবে। বিদেশে যারা আছেন সন্তান প্রাপ্তি করবার জন্য, বিদেশের তরফ থেকে লাভান্বিত হওয়ার জন্য এই সময়টি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত। আপনারা যদি কর্মের সূত্রে বা শিক্ষার সূত্রে গৃহ থেকে ভিন্ন দেশে, ভিন্ন রাজ্যে থাকেন, অবসরকালীন সময়ে আপনার গৃহে একটা ফোন কল অন্তত আপনারা করুন। এমন কিছু জিনিস আপনি জানতে চলেছেন যা আপনাদেরকে আশ্চর্যচকিত কিন্তু করতে পারে। 18 তারিখ আপনারা অবশ্যই কোনো লটারি, সাট্টা, জুয়া, নেশা, ভাঙ বা ইলিগাল ক্রিয়াকলাপ থেকে বিরত থাকুন। সিদ্ধান্ত যেন এদিন কোনো বিষয়ে গ্রহণ করবেন না। পারিবারিক দায়িত্বগুলি পালন করুন। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। মানি ম্যানেজমেন্টের দিকে আপনাদেরকে নজর প্রদান করে চলতে হবে। আবার এখানে কিন্তু 20 তারিখ কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যতটা সম্ভব পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখা যায়। নাতি নাতনি, পুরনো বন্ধু বান্ধবদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে পারেন। তাবিজ, কবচ, মাদুলি পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পরে কিন্তু কোনো লাভ হবে না। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে আপনারা চেষ্টা করুন এ সময় শ্রম এবং সেবা দান করবার, এটি আপনাদেরকে লাভান্বিত কিন্তু করবে। হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না, সময়ের কাজ সময় করুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।